আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনি ভাইয়া বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আইছে আর মাছ নিয়ে আইছে, রূপচাঁদা মাছ। তো আপনারা সাথে থাকবেন, রূপচাঁদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া নাই দিয়ে রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মাছগুলো ধুয়ে নেই। আর মাশাআল্লাহ দেখো মিষ্টি কুমড়া একটু টাটকা, সবাই গাছে থাকে ছিঁড়া নিয়ে আইছে আর আপনি কি আপনার ভাই কিনে নিয়ে আইছি। এই দেখো মাশাআল্লাহ মাটিতে ধরছে, এটা গাছ জাংলাই আসাল না। এই দেখো মাটি ভুইরে রয়েছে। তার মাশাআল্লাহ দেখো রূপচাঁদা মাছ অনেক বড় সাইজের আসাল। আপনার বাইয়ে আর একটা বেড়া আর কি কাইটা ভাগ করে নিয়ে আইছে। তো আমরা হচ্ছে দুইজন মানুষ, অতগুলো মাছ আনলে আমরা ফ্রিজ নেই যে ফ্রিজে রাইকে আমরা ফিরেবার খাহামু। তা আপনার বাইয়ে কম করে নিয়ে আইছে, তাও আধা কেজি। তা আধা কেজি আঙ্গ দুইজন মানুষের হয়, দুই বেলা খাওয়া হয় আর কি। তো মিষ্টি কুমড়া এখন থুয়ে দেই আর মাছগুলো দিয়ে নিয়ে আহি। মাছ দিয়ে চুলা পরে থুয়ে আইলাম। আর আমি যে হেনটিত রান্না বাড়া করি ও হেনটির মধ্যে হেরম রোদ, প্রচুর পরিমাণ রোদ। রোদেতে আমি চায়া থাকা হারি না, ওই জন্য আমি পাকঘরে চলে এসেছি। তো পাকঘরে আমি মিষ্টি কুমড়াটা আমি কুটে নেই। দেখো মিষ্টি কুমড়াটা আদা পাকা হয়েছে, কিন্তু খাইতে অনেক ভালো লাগবো। মাছ দিয়ে রান্না করুন অনেক মিষ্টি মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবো না। ওই জন্য আপনি ভাই আদা পাহাটা নিয়ে আইসি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি ওর একটা রাঁধুম না, আদান রাঁধি আর আদান ভর্তা খাওয়া ভালো লাগবো। ভর্তা খাবার নিয়ে থুয়ে দিই। এই দেখো কি সুন্দর হলুদ কালার হয়েছে, ওই একেবারে পাকে নাই, কোনো হলুদ কালার হয়েছে। আর কয়টা দিন গেলে গেলে পাকতো আর কি। মনে হয় তরকারিটা ভালো লাগবো। আর মিষ্টি কুমড়া আটটা আটটা তরকারি না হলে গেলে ভালো লাগে না। ও মিষ্টি লাউটা অনেক সুন্দর কালার, দেখো হলুদ কালার। আমার কুড়া উলু পড়া আর এই আদান আমি থুয়ে দেবো। মিষ্টি লাউ কুড়া হয়ে গেছে, এখন আমি চুলায় পরে যাই, চুলায় আগুন দেবো, দিয়ে মাছগুলো ভাইজে আমি মিষ্টি লাউ দিয়ে রান্না করব। একবারে ধুয়ে কাঁচামচ পেঁয়াজ কাইটা নিয়ে যাই, সব রেডি করে নিয়ে যাবো, রান্না করতে সহজ হবো। আমি একটা একটা করে বস্তু নিয়ে রান্নার ঘরে চলে যাই রান্নার নিকে। এই দেখো মাছ আমি কইলাম না ধুয়া থুয়ে আইছি। তো এখন মাছের মধ্যে খালি মাছ ভাজবার নিকে মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল, এখন চুলায় আগুন দেবো। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি ভাজা পোড়া করলে এই কড়াইটাই নেই, এই কড়াইয়ের মধ্যে ভাজা পোড়া করলে ভালো লাগে। মোরা আমার কড়াই গরম হতে থাক, এখানে আমি মাছগুলো মাহাই নিতেছি।
ময় মশলা আগে দিছিলাম, এখন খালি মায়া নিতেছি। মাছ মায় নিলাম, এখন আমি কড়াই গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। মাছের পেট আঙ্গ ময়না অনেক ভালো পায়, তার জন্য আপনি ভাইয়ে মাছ আনলে গেলে ময়না নাকি পেট নিয়ে আসে। এখন আমি মাছগুলো উল্টে দিই। এই দেখো অনেক সুন্দর মাছ ভাঙবো না, আলহামদুলিল্লাহ। তেল গরম করে আনছি ঠিক মতন, ওই জন্য আমার মাছগুলো ভাঙে নাই। আর মাছের কালার দেখো অনেক সুন্দর হচ্ছে, কোনো বাংলা কালে ভালো লাগে না, দেহা তো ভালো দেখা যায় না, খাইতেও ভালো লাগে না আমার কাছে। এক খোলা মাছ ভাজা হইলো, মাছগুলো এখন নামে নেই। এই দেখো অনেক সুন্দর করে মাছগুলো ভাজা নিলাম। মাছের মাথাগুলো ভাইজা নেই এখন। মাছের মাথা আর পেট, মাছের নেস, এই খোলা মাছ ভাজা হচ্ছে, মাছগুলো নামে নেই। তো আমার মাছ ভাজা শেষ, এখন তরকারি বাগা দিব। মাথাটা অনেক সুন্দর করে ভাজছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। মিষ্টি লাউ এখন বাগার দিলাম। মশলা দিয়ে দিই, হলুদ, মরিচের গুঁড়া, লবণ,
ঢাকা দিই। মিষ্টি লাউ আমি একটুকা পানি দিয়ে মিষ্টি লাউ গুনা কষে নিই। এই দেখো সাদা পানি মিশি এখন দিয়ে দিই। এই দেখো আমার মিষ্টি লাউ সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কষানো হয়েছে, এখন আমি একটু ঝোলে পানি দিই। ঝোলের পানি দিয়ে দিলাম, এখন আবার ঢাকা দিই। এই দেখো মিষ্টি লাউয়ের বুলক উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা রাখছিলাম, একটি মাছ দিয়ে দিই। এখন আমি ঠিক মতন জাল দিয়ে থাকো, আর এমন আমার জাল হতে থাক, আমি জিরা বাইডে আনি। এখন আমি জিরা বাইডে নিতেছি। এই দেখো তরকারি হয় আইলো পড়ায়, এখন আমি জিরা বাড়ছি, জিরা বাড়া দিয়ে দিলাম। ঢাকা দিই। লবণ একটু দেন না গো। এই দেখো আমার তরকারি হয়ে গেছে মিষ্টি লাউয়ের, তো এখন আমি নামে নেই। মিষ্টি লাউ আর রূপচাঁদা মাছ খুব সুন্দর করে রান্না করলাম। এখন গরম গরম ভাত আর তরকারি আপনি খাবার দিই, তো গরম গরম ভাত খাইলে অনেক ভালো লাগবে। বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আপনাদের ভাবি আমার রান্না করে খাবার নিয়ে দিছে। মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছে। বিসমিল্লাহ, খাই দেখি। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়া দেখুন একদম গলে গেছে, দেখছেন? মিষ্টি কুমড়াটা স্বাদ আছে। টেস্ট হয়েছে। মাছটা মজা আছে আলহামদুলিল্লাহ, সেই স্বাদ, খুব মজা আছে। একবার মোমের মতো গলে গেছে মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া আপনার মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।